ঢাকার সড়কে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত রিকশা। রাজধানীর অলিগলিতে চলাচল করা এই যানগুলো এখন দেদারচে চলছে মহাসড়কে। এটা আসলে মাল লয়ে আইছি, গাড়ির মাল নিয়ে আইছি, এখন যাইতে হবে আপনার ধোলাই খাল। না ঠিক আছে না, এখন মনে করেন যে নিচ দিয়ে গেছিলাম, নিচে জাম থেকে এই সাইড দিয়ে আমি আইছি। রাস্তা ফ্রি পাইছে, আর সময় দিয়ে রাস্তা ফ্রি, বেশি জাম লাগলে আবার মনে করেন নিচ দিয়ে যাই। উল্টে আসলে তো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। না ঘটতে পারে, ঠিক আছে, দুর্ঘটনা ঘটলে তখন একটা ঝুঁকি আছে না? আছে তো, অবশ্যই আছে। এই ঝুঁকি নিয়ে কিভাবে চালাচ্ছে? এখন ভাই পেটের দেখে কি করবো এখন? মানে এখন তো তাড়াতাড়ি উল্টা আর কারণে আমার দুইবার গাড়ি ডাম্পিনে গেছে, ছাত্র ধরে লেগে গেছে উল্টা যাওয়ার কারণে। আমার দুইবারে আমার টাকা গেছে 4,000। যাত্রাবাড়িতে একবার ধরছে, আর ধরছে গুলিস্তান দেয়া, এই উল্টা যাওয়ার কারণে। এখন আমি উল্টা যাই না, বেশিরভাগই আমি সতর্ক থাকি, যেভাবে আমার যাওয়া যায় সঠিকভাবে ওইভাবেই আমি যাই। কারণ আমার সতর্কতা আমার কাছে আমি বজায় রাখি, কারণ আমার যেভাবে চালা লাগে আমি সেভাবে চালাই। কারণ আমার জীবনের রিস্ক তো আছে, আমার পিছনে দুইটা যাত্রী থাকে, তারও তো ঝুঁকি থাকতে পারে। কারণ এই জন্য আমি দেখে শুনে সতর্কভাবে চালাই। উল্টা আসাটা কি এটা নিয়মের মধ্যে পড়ে? এটা তো নিয়ম নেই। নিয়ম তো নেই। এখন আমাদের দেখা গেল গাড়িটার মধ্যে চার্জ কম, এখন আমি তো ঘুরে গেলে আমার মাতল মেডিকেল দিয়ে ঘুরে আসা লাগবে। এখন ওই হিসেবে আমি এখান দিয়ে শর্টকাটে মাই দেই, রিল্যাক্সে, মানে করেন আমার জীবনের রিস্ক নিয়ে। আমার যাত্রীরও সময় বাঁচলো, আমারও সময় বাঁচলো। এখন এই আর কি, উল্টে পথে তো যাওয়া যায় না, তারপরেও আমরা দেখে শুনে চালাই। কখনো বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে, কখনো উল্টো পথে এসব রিকশা ও অটোরিকশা চলাচলের কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে কাঁচপুর এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান। যদিও এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে বড় করে লেখা রয়েছে রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ, তারপরও কে শোনে কার কথা? মহাসড়কে মনে হবে ঢাকার অলিগলির সড়ক। আমরা অনেক সময় ড্রাইভারে বলি যে না, ওইদিকে যাওয়াটা ঠিক না, কারণ ওইদিকে আমরা রুট না, আমরা হইলে বাম সাইডে তাকাবো। এরপর অনেকে রায় পড়ে, করার কি বিরাট ঝুঁকি, মানে অনেক ঝুঁকি, পুরা লিখছে। লিখছে যাওয়া আমাদের দরকার নাই, লিখছে যাবো জামে পড়বো, এই দরকার নেই। তবে এক্সপ্রেসওয়ে ছাড়া ব্যাটারি চালিত রিকশা ও স্বল্পগতির যানবাহন জন্য বাম পাশে আলাদা লেন থাকলেও সেই সড়কে চলছে না রিকশা। বেশিরভাগ জায়গায় দেখা যায় উল্টো পথেও ব্যাটারি চালিত রিকশার দাপট। চালকদের দাবি, সড়কে যানজট থাকার কারণে উল্টো পথে দ্রুত সময়ে চলে আসছে তারা। তবে এসব কিছু পুলিশ নজরদারি করছে না বলে জানান তারা। আবার এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে দূরপাল্লার বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে, যানজট তৈরি করছে, তাতেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ওই পাশে ব্রিজে জাম থাকে বলে ঢুকে গেছে ভাই, আর আসবো না ভাই। যে সময় সার্জেন ওই কাজটা খারাইছে, ওই সময় আমাকে ওই বাম সাইডে যাইতে দিচ্ছে, ভিতরে যাইতে দিনে। এখন দুপুর টাইম বলে এই কারণে ফাঁকা বলে ঢুকছি, এবং আরও অনেক গাড়ি গেছে, এই কারণে এখন দেখা দিয়ে ঢুকছি, সবসময় ঢুকে নেয়। তবে যেখানে পুলিশের উদাসীনতার কারণে এক্সপ্রেসওয়েতে দাপটের সঙ্গে চলছে ব্যাটারি চালিত রিকশা, সেখানে চলতি পথে কিছু বাইক চালক মহাসড়কে বাইক রেখে এসব রিকশা চলাচলে বাধা দিচ্ছে তারা। তাদের দাবি, পুলিশ এসব রিকশাগুলোকে বাধা দিলেই এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না, কিন্তু পুলিশের দায়িত্ব অবহেলার কারণে ঘটছে দুর্ঘটনা। আসলে নিজ উদ্যোগে বাধা দেওয়ার কারণ কি, আমার বাসা হলো শনি একটা ভাইয়া, বুঝছেন তো, এইখান দিয়ে আমার রেগুলার যাতায়াত হয়। তো আমি প্রায় সময় দেখি কি ভাইয়া, এই যে মাওতাল যে মানে এই যে জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে, এটা হচ্ছে একটা মানে এক্সপ্রেসওয়ের ভিতরে সাধারণত ড্রাইভাররা একটু কমফোর্টেবল থাকে। কারণটা হচ্ছে যে আমি এইখান দিয়ে সরাসরি চলে যেতে পারতেছি। সাইডে যেসব যানবাহন আছে ওইগুলো হয়তো বা হালকা কোনো যানবাহন নাই, ভারী আছে। এখন একজন ড্রাইভার কিন্তু বসা থাকে আপনার ডাউন সাইডে, তখন যখন এই ডান সাইড দিয়ে ওই বড় গাড়ির ড্রাইভারটা যাইতেছে দ্রুত বেগে, কারণ ও তো কনফিডেন্স আছে যে এখান দিয়ে দ্রুত যাওয়া যাইতেছে। বাম সাইডে যখন অটোগুলা থাকে তখন অনেক ক্ষেত্রে ওরা খেয়াল করতে পারে না, ঠিক আছে। আর সেক্ষেত্রে দেখা গেল ওই অটোওয়ালাও কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। আর যে বড় গাড়িওয়ালা, সে হলো আপনার অটোওয়ালাকে ঠেকাইতে যায়, তার কিন্তু গাড়িতে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। পুলিশ যায় দেখেন ভাই, পুলিশ ওইখানে বসে আছে, কিন্তু পুলিশ এইগুলা দেখে না ভাই, দেখে না। এখন ওনার স্বার্থ উনি, ঠিক আছে, দেখে না। কারণটা হলো এরা হইতে এত পরিমাণে বাড়ছে, কয়জনরে থামাবে ভাই সারাদিনে? এই যে পরিমাণে রোদ দেখতেছেন,
আর ওরা তো ভালো না, ওরা কিন্তু মানে উশৃঙ্খল। একজন পুলিশ ভদ্র, এখন ওই ভদ্র পুলিশ অফিসারকে যদি ওরা গালি, কিছুদিন আগে দেখতে পাচ্ছেন একজন পুলিশকে মারছে, বড় সার্জেন্ট অফিসারে একজন রিকশাওয়ালা মারলো পর্যন্ত। তাহলে ওরা কোন ধরনের উশৃঙ্খল? মানে ওদের ভিতরে ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। ওরা হয়েছে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মানে রাস্তায় আইসা পড়ছে, ওদের নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, নাই কোনো শিক্ষা। এক্সপ্রেসওয়েতে রিকশার জন্য সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় বাইক চালকরা, এমনটাই জানান এক বাইক চালক। পুলিশ দায়িত্ব পালন করছে না এটা বললে ভুল হবে, পুলিশ দায়িত্ব পালন করতেছে, কিন্তু আমাদের দেশে সবই এই দেশের উপরের মহলের লোকেদের ছত্র ছায়ে এগুলি চলতেছে। কিন্তু প্রশাসন কি করবে? ওই যে দেখেন ব্যানার, একজনের পরে একজন ব্যানার আসতেছে, ওই এরা এগুলি নিয়ন্ত্রণ করে ভাইয়া। পুলিশ বাধা দেয় না, পুলিশ বাধা না দেওয়ার কারণ আছে তো, এখানকে হয়তো দেখা গেছে এদিকে যারা আছে তারা পুলিশের সাথে কথা বলে টলে সব কিছু কনফার্ম করে তারপরে এদেরকে এদিক দিয়ে ঢোকার জন্য অনুমতি দেয়। আবার অনেক সময় পুলিশ নিজেই ফলো করে না, ওরা ঢুকে যায়। পুলিশ তো আপনার বাস, ট্রাক, প্রাইভেট কার এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তো ওনারা আসলে অটোরিক্সার দিকে অতটা গুরুত্ব দিচ্ছে না। যদি ওনারা একান্তভাবে অটোরিক্সার দিকে গুরুত্ব দিত তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না ইনশাল্লাহ, আশা করি। বাইক চালকদের জন্য এটা বিশাল একটা ঝুঁকি ভাইয়া, বিশাল ঝুঁকি। অটোরিক্সা আপনি যদি সারা বাংলাদেশে অ্যাক্সিডেন্টের রুগী আসে, ঢাকা মেডিকেল যান, যে কোনো হাসপাতালে যান, জেলা পর্যায়ে যান, আপনি 50টা রুগী পাইলে দেখবেন যে 30টাই বাইক অ্যাক্সিডেন্টে। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও পুলিশের নজরদারি প্রায় অনুপস্থিত। আইন অনুযায়ী এক্সপ্রেসওয়েতে ব্যাটারি চালিত রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও চলছে দিনের পর দিন। প্রশ্ন উঠছে, কেন এসব দেখেও দেখছে না ট্রাফিক পুলিশ? সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে প্রশ্ন করতেই এসব বিষয়ে কথা না বলে সটকে পড়েন। তবে সাধারণ মানুষের দাবি, এক্সপ্রেসওয়েতে রিকশা বন্ধ করে সার্ভিস লেনে যানজট কমাতে পুলিশের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।